করে টোনায় নিচে আমার ছেলে নাই। আমার ছেলে তখন শেষ রক্তে, গরম রক্ত বইরা গেছে, আমার সোনার রক্ত আর নাই কেউ নিচে। তারপরে বাবাকে সে নিজের হাতে দেখছে, গুলি খাইতে, রক্ত বাইর হইতে, সবকিছু নিজের হাতে দেখছে। ওই শুধু একটাই বলে যে বাবা মারা গেছে। এই কথাটা বললে একটা মায়ের কাছে কতটা কষ্টের। আগস্টের শহীদ হওয়া একজন শহীদের বাসায় আসলাম। আমরা দেখাবো তার বাসার বাচ্চারা বুঝি না যে তার বাবা মারা গেছে। শহীদ রানা তালুকদারের মায়ের সাথে আজকে কথা বলবো। আচ্ছা, আপনি বলেন যে আপনার ছেলে যে 5 তারিখে শহীদ হয়েছিলেন, আমার ছেলে ছোট থেকে কষ্ট পাইছে। ওর বাবাও মারা গেছে ওগরে 5 বছরের থুইয়া। আমি বাসায় কাজ করে ওগরে 2 ভাইয়ের মানুষ করছি। মনে করেন যে এখন একটু সুখের মুখ দেখছিলাম। রানা 1 মাস হয় নাই বোন বিয়ে দিছে, ঋণ করছে 3 লাখ টাকা ঋণ কইরা বোন বিয়ে দিছে। এই যুদ্ধ শুরু হইলো, কাজ করে আসি দুপুর বেলায় এক লগে বইসা খাইছি। পরে আমার ছেলে খবর দেখে আর বলে যে মা, আমার সুখের দিন আইসা গেছে, এখন আর তোমার কাজ করা লাগবো না, আমি কাজ করে আনবো, তোমরা বইসা বইসা খাইবা। সেই ছেলে মনে করেন যে আসরের নামাজ পইরা বাইরেছে, আমি নাতিনের নিয়ে আমার ঘরে শুয়ে রয়েছি, এটাকে বাইরেছে। পরে বউ আসরের নামাজে পরে রান্না বসাইছে। পরে কয় যে দেখেন মাগরিবের আজান দিল, আপনার ছেলে আসে নাকি লেগে। পরে আমি আর আমার বড় ছেলের বউ হেরা গেছি থানার পিছনে, যাইতে পারি না, পেট্রোল দুনিয়ার আগুন জ্বলতেছে, থানার পিছনে দাঁড়ায় রয়েছে, কেউ আঙ্গুরে ঢুকতে দেয় না। বড় পোলা আগের থেকেই ছিল, ছোট পোলা আসরের নামাজের পরে বাইরেছে। পরে মাগরিবের আজান দিছে, পরে আসে না, এখন আসে না, ফোন দেয়, ফোন ধরে না। পরে বড় বউ বলছে আমারে যে মা যান, আপনি আসে না কি লিগে। পরে গেছি, যে বড় ছেলেরে ফোন দিছি, আমি কই তোমার ভাইয়ে কই, কই আছে তো আমার ভাই এই জায়গায়। পরে আমি কই ডাইকে আনো, ওই বাচ্চা কাঁদতাছে, বউ কাঁদতাছে, তুমি আসো না কি লিগে, ফোন ধরো না। পরে আসছে থানার সামনে থেকে আমার বগলে আসছে, থানার পিছনে আইসা আমি হাতটারে ধরছি, ধইরা কয়ে চলো বাসায় জায়গা। পরে কয় না মা, ওই যে আমার ভাই আছে, বড় ভাই, হ্যাঁ আমি নিয়ে আসি। গেটটা খালি পার হইয়া গেছে আর আমার ছেলে তখনই শেষ। 3-4টা গুলি চলছে ওই জায়গায় শেষ। বড় ছেলে কয় মা, আমার ভাই নাই। ওর ভাই উপর হইয়া পইরা রয়েছে, রক্তে মাখা। পরে ওই বড় ভাই বলতাছে যে মা, আমার ভাই নাই। উনি আমার ছেলে অজ্ঞান হইয়া পইরা গেছে। পরে অমনি মানুষ ঠেলা মেলা পরে গেছি, যাই এমনি করে টোনায় নিচে আমার ছেলে নাই। আমার ছেলে তখন শেষ রক্তে, গরম রক্ত বইরা গেছে, আমার সোনার রক্ত আর নাই কেউ নিচে। তাড়াতাড়ি হাত দিছি, হাত ঢুকে গেছে পুরোটা মাথার ভিতরে, আমার সোনা। কেমনে করবো, একজনের কাছে গামছা নিয়ে মাথা পেঁচাইয়া, আমরা বড় ছেলে আমি পেঁচাইয়া খালি রিস্কাত করে নিয়ে গেছি বাংলাদেশ মেডিকেলে। নাই, আমার ছেলেই নই, শেষ হয়ে গেছে। তাহলে মার মনে কি, মা নাই, এটাই বলেন, মার মনে কত শখ ছিল যে আমার পোলাটারে হাবিজি পড়ামো, কোরআন পড়ামো, আমার ছেলেরে মানুষ করবো, হুজুর হয় জানি। আপনি কি হন রানার? আমি ওনার ওয়াইফ হই। সকাল থেকে বাসায় ছিল, আমাদের সাথে ছেলের সাথে সময় কাটাইছে। হয়তো ওনার মৃত্যুটা মনে হয়তো ওনার স্মরণেই গেছে। উনি সকালবেলা বলছে যে আমার ছোটবেলা আমার বাবা আমাদেরকে রেখে 5 বছরে রেখে ফেলে গেছে, মানুষের কত লাথি উষ্টা খায় মানুষ হয়েছি। এখন আমি যদি মরে যাই, তোমাকে কি দেখবে মেয়েরা বলতেছে। মানে আমি আমার ছেলেকে একটু শাসন করছি আর কি, যে জ্বালাও কেন, এগুলো নিয়ে একটু শাসন করছি। পরে বলতেছে যে আমি মরে গেলে আমার ছেলেকে তো মানুষ এরকম লাথি উষ্টা দিবে।
উনার জানা হয়ে গেছে উনি মরে যাবে এরকম আর কি। আমি ফোন দিতেছি যে ফোন রিসিভ করতেছে না, আমার টেনশন হইতেছে। তখন আমি আমার শাশুড়ি বললাম যে একটু যে দেখেন তো আপনার ছেলে কেন আসতেছে না, ফোনও রিসিভ করতেছে না। আমি আমার বাসুরে ফোন দিছিলাম, বললাম ভাইয়া আপনার ভাই কই, বলছে যে এখানে আছে। তার জন্য আমি আমার শাশুড়িরে পাঠাইছি যে যান, যাই ওনাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। পরে বলছে যে হ্যাঁ দেখা হয়েছে। আমি বলছি যে তাহলে আপনার ছেলেকে বলেন তাড়াতাড়ি বাসা দিকে চলে আসতো, ওখানে কোনো বিপদ না হওয়ার আগে যেন বাসায় চলে আসে। তার 10 মিনিট পরে আমার শাশুড়ি বলতেছে যে তুমি হাসপাতালে আসো, ওর অবস্থা ভালো না। নাই মানে নাই বলে এই কথাটা বলে না, ওর অবস্থা ভালো না, আমাকে এটা বলছে। আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে যে ওর মানে নাই অবস্থায়। অনেক কষ্ট করে রিক্সা পাই না, অনেক কষ্ট করে তারপরে পাইতে অনেকটা রেল লাইন পার হয়ে যাওয়ার পরে একটা রিক্সা পাইছি। শুধু ভাইয়াকে বললাম যে আমাকে একটু বাংলাদেশ মেডিকেলের সামনে নিয়ে যান। পরে বাংলাদেশ মেডিকেলের সামনে যাই দেখি যে উনি তাকে হাসপাতালের সামনে শোয়াই রাখছে, যে উনি নাই। আমাদের সন্তান হইলো অনেক কষ্টতে, একটা অনেক বছর পরে একটা সন্তান হয়েছে। তার স্বপ্ন তার সন্তানটাকে মানুষ করবে, সে টাকা পয়সার জন্য সন্তানটাকে সে মানুষ হইতে পারে নাই, কিন্তু সন্তানটাকে হাফেজ বানানো এই স্বপ্নটাই ছিল তার, যে আমার একটা সন্তান আল্লাহ যেহেতু দিয়ে যাবে তাকে আল্লাহ রাস্তায় নিয়ে যাবে, আল্লাহর পথে নিম্ন যেন নামাজ কালাম পড়ে। অনেক স্বপ্নের অনেক সাধনার ছেলে, তাকে রেখেছে সে এখন কই পড়ে আছে, আর আমাদেরকে কই রেখে গেছে। আমাদের মাথার উপরে ছাদটাই, কিন্তু সে ঢাকা শহরে আমাদের আপন বলতে কেউ নাই। সন্তানটা যখন বড় হয়ে বলবে যে আমার বাবা কোথায়, বাবাকে কিন্তু এখন বাবাকে খুঁজতেছে না, ঠিক আছে, কিন্তু তারপরে বাবাকে সে নিজের হাতে দেখছে, গুলি খাইতে, রক্ত বাইর হইতে, সবকিছু নিজের হাতে দেখছে। ওই শুধু একটাই বলে যে বাবা মারা গেছে। এই কথাটা বললে একটা মায়ের কাছে কতটা কষ্টের, যখন জিজ্ঞেস করে যে বাবা মারা গেছে এই কথাটা বললে। এই বয়সে যে আমার সন্তানটা যে বাপ ছাড়া হয়ে গেছে, বাপের আদর থেকে বঞ্চিত হয়ে গেছে। ডিউটিতে থাকা অবস্থায় সে কতবার ফোন দিয়ে জানতো বাবু কি করে, মা কি করে, তোমরা দুপুরে খাইছো। এখন এই কথা বলার মতন লোক পেয়ে নাই। এই কল লিস্টে থেকে আর কোনোদিনও ফোন আসতেছে না 5 আগস্টের পর থেকে। আজ 3 মাস 4-5 দিন হয়ে গেল গা। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সরকারের কাছে এটা আবেদন যে পোলার বউ নিয়ে কেমনে করে সংসার চালাবো, কেমনে করে ই করবো। বোন একটা বিয়ে দিছে, 3 লাখ টাকা ঋণ কইরা তুইয়া গেছে। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইল বুয়াপুর। আপনারা কি কোনো রকম কোনো সহযোগিতা কারোর কাছ থেকে কোনো সরকার পাইছি? জামাত ইসলাম থেকে দিছে কিছু, জামাত ইসলাম থেকে দিছে 1.5 লাখ টাকা, আর এক জায়গা থেকে দিছে 1 লাখ টাকা। জামাত থেকে সুন্নাহ ফাউন্ডেশন থেকে 1 লাখ। হ্যাঁ, সরকারি কোনো সহযোগিতা? না, সরকার থেকে কিচ্ছু দেয় নাই। জামাত থেকে তো প্রতি শহীদ প্রতি 2 লাখ করে আলোচনা, আপনারা আরো তাহলে 50 পাবেন।